তাহলে 35 থেকে 40,000 টাকার বিল্ডের জন্য সিপিইউ হিসেবে আমি Ryzen 5 5600G রেকমেন্ড করি এবং সিপিইউ কুলার প্রয়োজন নেই, যেহেতু 5600G এর সাথে সিপিইউ কুলার ফ্রিতে দেওয়া থাকে। এছাড়া র্যামের দাম এখন আকাশচুম্বী হওয়ায় শুরুতে 8GB DDR4 র্যাম দিয়ে কাজ চালাতে পারেন, কিন্তু আপনি যেই সময় ভিডিওটি দেখছেন সেই সময় র্যামের দাম কমতে শুরু করলে 16GB রেকমেন্ডেড, আর স্টোরেজ আপাতত 256GB থাকলে চলে। কিন্তু যদি বাজেটে পসিবল হয় তাহলে 512GB রেকমেন্ডেড। তবে পিএসইউ নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন এমন ব্র্যান্ড বেছে নিতে যেগুলোর অন্তত 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে, যেমন ফার্স্ট প্লেয়ার বা থার্মাল টেকের 300 বা 350 ওয়াটের পিএসইউ এই ধরনের বাজেটের জন্য যথেষ্ট। এরপর কেস, যেটি সম্পূর্ণ আপনার চয়েসের উপর নির্ভর করে। 50 থেকে 60,000 টাকার পিসি বিল্ডের জন্য সিপিইউ হিসেবে ইন্টেল i3 12100F বা Ryzen 5 5600 ভালো অপশন, এবং উভয় সিপিইউর সাথে স্টক কুলার দেওয়া থাকে। কিন্তু আপনি চাইলে পারফরমেন্স আরো ভালো রাখার জন্য আলাদা একটি কুলার নিতে পারেন। তবে এই বিল্ডের আসল চমক হলো এর জিপিইউ, যেটি হলো ইন্টেল আর্ক A380। অনেকে এই বাজেটে AMD Ryzen 8000G সিরিজের সিপিইউ নেওয়ার কথা ভাবেন, কিন্তু বাস্তবে 8000G সিরিজের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স বা এপিইউ দিয়ে আপনি আধুনিক অনেক গেম ঠিকঠাক রানই করতে পারবেন না। কিন্তু ইন্টেল তাদের আর্ক সিরিজ রিলিজ করার পর বাজেট পিসি মার্কেট অনেকটাই বদলে গিয়েছে। যেখানে আগে এই বাজেটে মানুষ ডেডিকেটেড জিপিইউর কথা চিন্তাই করতে পারতো না, সেখানে ইন্টেল i3 12100F এর সাথে আর্ক A380 দিয়ে পিসি বিল্ড করলে যে পারফরমেন্স পাওয়া যায় তা 8000G সিরিজের কোনো সিপিইউ দিতে পারে না। ইন্টেল আর্ক A380-র 6GB র্যাম থাকায় এটি 1080p রেজলিউশনে বর্তমান প্রায় সব মডার্ন গেম খেলতে সক্ষম। বিশেষ করে ইন্টেল আর XeSS টেকনোলজি ব্যবহার করে আপনি অনেক ভারী গেমেও স্মুথ পারফরমেন্স পাবেন, যা কোনো এপিইউ বা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে সম্ভব নয়। কিন্তু মনে রাখবেন, এই কার্ডের পূর্ণ ক্ষমতা পেতে পিসি বিল্ডের পর আপনার মাদারবোর্ডের বায়োস থেকে রিসাইজেবল বার অপশনটি অন করে নেবেন। এছাড়া বাকি পার্টস হিসেবে 16GB DDR4 র্যাম এবং 512GB SSD এই বাজারের জন্য পারফেক্ট। আর পুরো সিস্টেমের জন্য একটি ভালো মানের 450 বা 500 ওয়াটের পিএসইউ নিলে আপনার পিসিটি হবে একদম ফিউচার প্রুফ। আর কেসিং আপনার পছন্দ এবং বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন। সর্বশেষে, যারা 1 লক্ষ টাকার মধ্যে পিসি বিল্ড করতে চান তাদের জন্য অপশন আরও বেশি, কারণ সিপিইউ হিসেবে আপনি চাইলেই ইন্টেল i5 12400F অথবা Ryzen 5 7500F বেছে নিতে পারেন। আর জিপিইউর ক্ষেত্রে দুটি জনপ্রিয় অপশন হলো ইন্টেল আর্ক B580 এবং NVIDIA RTX 5050। যদিও এই দুটি কার্ডের দামে তেমন বড় কোনো পার্থক্য নেই, তবে র পারফরমেন্সের দিক দিয়ে আর্ক B580 বেটার পারফরমেন্স প্রদান করে। অন্যদিকে ফিচার্সের দিক দিয়ে RTX 5050 বেটার চয়েস হতে পারে। বাকি কম্পোনেন্টের ক্ষেত্রে এ বাজেটে অবশ্যই 16GB DDR5 র্যাম নেওয়ার চেষ্টা করবেন, আর স্টোরেজ হিসেবে 512GB বা বাজেট থাকলে 1TB Gen 4 NVMe SSD নিতে পারেন। এবং পুরো সিস্টেমকে পাওয়ার দিতে একটি ভালো মানের 650 ওয়াটের পিএসইউ যথেষ্ট। এছাড়া কেসিং বরাবরই আপনার রুচি এবং বাজেটের উপর নির্ভর করে।